চোখ রাখবো যে খবরের দিকে। 2024-এর লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং সেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশই শুধু নয়, তিনি কেন্দ্র হিসেবে বেছে নিতে চান ডায়মন্ড হারবারকে। 2024 সালের লোকসভা নির্বাচনে লড়তে চান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আইএসএফ এর হয়ে লড়তে চান নওশাদ সিদ্দিকী। এ বিষয়ে কি বলেছেন তিনি একবার শুনবো। কালকে যেভাবে ডায়মন্ড হারবারে যে শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকী ওখানে প্রার্থী হচ্ছে, অবশ্যই আমি তো আগেই জানিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে। এবার পার্টির অনুমোদনের অপেক্ষায় আমি মানুষের রায় নিয়ে, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড হারবার লোকসভাতে কন্টেস্ট করবো। ডায়মন্ড হারবারের মানুষের যে পরাধীনতার শিকলে আছে, বলার স্বাধীনতাটুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নাই, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব। আশা করছি ডায়মন্ড হারবারের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে, আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে। বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এই ইচ্ছে প্রকাশের পিছনে তারা কারণ হিসেবে কি বলতে চাইছেন? দেখো, এই ইচ্ছে প্রকাশটা নওশাদ সিদ্দিকীর আজকে নয়। ডায়মন্ড হারবার কেন্দ্রে যেহেতু তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা বলা যেতে পারে এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখান থেকে পার্লামেন্টে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গেছেন, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কিন্তু সব থেকে বেশি তোপ দেখেছেন নওশাদ সিদ্দিকী। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন শাসক দলের বিভিন্ন কাজকর্ম নিয়ে তিনি প্রায়শই তোপ দেখে থাকেন, তেমন সেকেন্ড ইন কমান্ড হিসাবে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি কথাবার্তা বলেন এবং সেই কারণ থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই স্বপ্নটা তিনি দীর্ঘদিন ধরেই দেখছেন। আজকে বলা যেতে পারে তাতে তিনি আজকে প্রায় অফিসিয়ালি ঘোষণা করলেন যে তিনি দাঁড়াতে চান ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং দুর্গা, এর আগেও অবশ্যই তিনি এই ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং ডায়মন্ড হারবার থেকে লড়ার কথা তিনি বলেছিলেন, তখন এটাও রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছিল তাহলে কি বিজেপির বি টিম হিসেবে আইএসএফ কাজ করছে যে তৃণমূলকে তারা হারাতে চায় বলে? এই জল্পনায় কিছু বলেছেন নওশাদ? দেখো, এই বিষয়টা নিয়ে নওশাদ একটা বিষয় কিন্তু আজকে ক্লিয়ার করে বলেছেন তিনি যে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি এবং তার দলের সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই দুই দলের বিরুদ্ধে এই সামনে 2024-এর লোকসভা নির্বাচনে তিনি শুধু প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটা নয়, তার এই দুই দলের বিরুদ্ধে যে সমস্ত গণতন্ত্র প্রিয় এবং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলি রয়েছে, প্রয়োজনে তাদের সঙ্গে হাত মিলিয়ে এই দুটি দল অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার এবং এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে তিনি সামিল হতে রাজি আছেন। অতএব তুমি বুঝতেই পারছো যে যেটা আমরা হয়তো ভাবতে চাইছি বা বলতে চাইছি সেটা হচ্ছে সময়ই বলবে যে বিজেপির বি টিম হিসাবে আইএসএফ আগামী দিনে এই ডায়মন্ড হারবার কেন্দ্রে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবে নাকি তৃণমূল কংগ্রেসকে হয়তো কোনো সুবিধে পাইয়ে দেওয়ার লক্ষ্যে এই তিনি কাজ করবেন, এটা কিন্তু সময়ই বলবে। অনেক ধন্যবাদ দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। আপনাদের আরো একবার শোনাবো এই প্রসঙ্গে নওশাদ কি বলেছেন। কালকে যেভাবে ডায়মন্ড হারবারে যে শোনা যাচ্ছে নওশাদ সিদ্দিকী ওখানে প্রার্থী হচ্ছে, অবশ্যই আমি তো আগেই জানিয়ে দিয়েছি আমার ইচ্ছে আছে। এবার পার্টির অনুমোদনের অপেক্ষায় আমি মানুষের রায় নিয়ে, মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে ডায়মন্ড হারবার লোকসভাতে কন্টেস্ট করবো। ডায়মন্ড হারবারের মানুষের যে পরাধীনতার শিকলে আছে, বলার স্বাধীনতাটুকু পর্যন্ত ওখানকার মানুষের ঠিকঠাক নাই, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে লড়াই করব। আশা করছি
ডায়মন্ড হারবারের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট আমার কাছে আসবে, আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে এবং মমতা ব্যানার্জির ভাইপো তথা বর্তমান এমপি অভিষেক ব্যানার্জি মহাশয়কে পরাজিত প্রাক্তন এমপি করে কালীঘাটে পাঠাবে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে। লোকসভা নির্বাচনে এবার আইএসএফ এর একলা বিধায়ক নওশাদ সিদ্দিকী লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইচ্ছে প্রকাশ তার ডায়মন্ড হারবার কেন্দ্রই চাই। কি প্রতিক্রিয়া আপনার? এটা তো নতুন কোনো কথা নয়, এটা তো পুজোর আগেই তিনি ঘোষণা করেছিলেন। আবার নতুন করে বলতে হচ্ছে কেন? দাঁড়াবেন তো দাঁড়াবেন, স্বাধীন দেশ, প্রত্যেকের অধিকার আছে। প্রাপ্তবয়স্ক হলে তার উপর কোনো নিষেধাজ্ঞা না থাকলে যে কোনো লোকসভায় দাঁড়াতে পারেন, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে নওশাদ সিদ্দিকী হঠাৎ ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইছেন, পেছনে কারা আছে এই প্রশ্নটা আসছে। আগে সিপিএম ছিল, এখন কি বিজেপি আছে? এবং নওশাদ সিদ্দিকী আগেও বলে আবার বারবার বলছেন, এবং তাকে কারা অর্থ দিয়ে তার দল চালানোতে সাহায্য করছে, এবং তিনি যে তার ভাঙড়ে বিভিন্ন গ্রুপ তৈরি করেছেন যারা হারমাদদের থেকে চলে এসে ওনার জায়গায় আছেন। হারমাদ মানে সিপিএম এর আগেকার লোকজন যারা বোমা বানাতে বিশেষজ্ঞ, গুলি চালাতে পারে, তাদের নিয়ে একটা যে তিনি একটা আর একটা সেকেন্ড হারমাদ গ্রুপ করেছেন, এটাও তো অনস্বীকার্য। জয়প্রকাশ বাবু, এই ইচ্ছে তিনি আগে প্রকাশ করেছে ঠিকই, কিন্তু নতুন করে আজকে যেটা বলেছেন যে গণতন্ত্রপ্রিয় দলগুলির সঙ্গে জোটে আপত্তি নেই, যদি জোট হয় তখন এই মন্তব্য কি থাকবে তৃণমূলের? শুনুন, তৃণমূলের কোনো অসুবিধা নেই। 2021-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি ছাড়াও একসঙ্গে ছিল কংগ্রেস, সিপিএম এবং সিপিএম এর তৈরি এই দল আইএসএফ। চূড়ান্ত মৌলবাদী একটা দল এই আইএসএফ। ধর্ম নিয়ে বিজেপি যেরকম হিন্দুদের নিয়ে মানে কাজ করে, ধর্ম নিয়ে আইএসএফ সেরকম মুসলমানদের নিয়ে করে। সুতরাং তারা তো আগেই ছিলেন একসঙ্গে। সুতরাং আজকে এটা নতুন কোনো কথা নয়। নতুন কথাটা হচ্ছে এরা আবার নতুন করে জোট বাঁধছে এবং অনৈতিক ভাবে এখানে সব থেকে বেশি কাজ করছে বিজেপির অর্থ আর সিপিএম এর খতম রাজনীতি। বেশ, এটা কিন্তু মারাত্মক পশ্চিমবঙ্গের জন্য। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা কথা বললাম তার সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে নওশাদ সিদ্দিকী। নওশাদ, স্বাগত জানাচ্ছি কলকাতা টিভিতে। আপনার এই সিদ্ধান্তে কারণ তো আপনি আগেও জানিয়েছিলেন, কিন্তু এবার এই যে জোটের কথা বলছেন গণতন্ত্রপ্রিয় দলগুলির সঙ্গে, এই নিয়ে আপনার কি ভাবনা? দেখুন, ইতিপূর্বে বলেছি, আজকে বলছি, আগামীতেও বলবো, আমরা যেখানে প্রার্থী দেব সেই জায়গাগুলো ছাড়া অন্য যে জায়গাগুলো আছে, যারা অবিজেপি অতৃণমূল আছে, যারা ধর্মনিরপেক্ষ দলগুলো আছে, তাদেরকে আমরা সহযোগিতা করব। আইএনডিআইএ জোটের মধ্যে না থাকার কারণও জানিয়েছি। যাদের দ্বারা বাংলার গণতন্ত্রের বিপন্ন, তাদের দ্বারা দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে একসাথে যাওয়া যায় না। নওশাদ, সেক্ষেত্রে আপনারা যদি আইএনডিএ জোটে না থাকেন, সেক্ষেত্রে কংগ্রেস আর বামের প্রতি কি একই মনোভাব থাকবে আপনাদের? অবশ্যই। জাতীয় স্তরে এক জোট, বাংলার ক্ষেত্রে আর এক জোট, ওই রকম জোটের মধ্যে আমরাও থাকবো না। ধরি মাছ নাচি করবো না। সরাসরি আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। সুতরাং জাতীয় স্তরে হোক আর রাজ্য স্তরে হোক, কেউ যদি ওই দুটো দলের সাথে জোট করে থাকে বা ওই ধরনের মনোভাবাপন্ন যারা দলগুলো আছে তাদের সাথে যদি জোট করে থাকে, তাদের সাথে আমরা, যারা জোট করবে তাদের সাথে আমরা জোটে থাকবো না। নওশাদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার তিনি প্রতিক্রিয়া দিলেন যে আপনি বিজেপির বি টিম হিসেবে এই কথা বলছেন, এটা কি সত্যি? জয়প্রকাশ বাবু তো দীর্ঘদিন বিজেপিতেও ছিলেন, তিনাকে জিজ্ঞাসা করুন, তিনি যখন বিজেপিতে ছিলেন সেই সময় ওনার সাথে কি আমার কোনো মিটিং হয়েছিল যে বিজেপির বি টিম হিসাবে আমি কাজ করছি? না তো, বলতে তো ট্যাক্স লাগে না ওনাদেরকে, বা কাউকেও ট্যাক্স লাগে না। যদি ফালতু কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে জয়প্রকাশ বাবুদের মুখের থেকে এই ধরনের কথা আমরা শুনতে পাবো না। বেশ, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? দেখুন, জনগণের উপর ভরসা করি। জোর করে ভয় দেখিয়ে ধমকে চমকে তো ভোট নেওয়া যায় না, গণতন্ত্রের পরিপন্থী। তবে ডায়মন্ড হারবারকে যে পরিস্থিতি করে রেখেছে, মানুষের বাক স্বাধীনতা যেভাবে কেড়ে রেখেছে,
আমি 100% নিশ্চিত এমন আবার মানুষের দোয়া আশীর্বাদ ভোট নিয়ে পার্লামেন্টে যাচ্ছি। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, কথা বললাম তার সঙ্গে। 2024-এর লোকসভা ভোটে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ নওশাদ সিদ্দিকী কলকাতা টিভিকে জানালেন। ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গণতন্ত্রপ্রিয় দলগুলির সঙ্গে জোটে আপত্তি নেই, তবে ইন্ডিয়া জোটে তাদের সমর্থন নেই, কারণ হিসেবেও জানালেন নওশাদ। গণতন্ত্রপ্রিয় দলগুলির সঙ্গে জোটে আপত্তি নেই, ডায়মন্ড হারবার থেকে আইএসএফ প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।